আজ থেকে কয়েক মাস আগে এই মদিনার জমিনে একজন যুবতী নারী মারা গেছে। ওগো নবীজি, রাত্রি যখন গভীর হইছে আমি ওই যুবতীর কবরটা খনন করছি। খনন করার পর যুবতীর কবরের মধ্যে ঢুকিয়ে আমি যখন কাপড়ের কাপড় নিয়ে যখন বাইর হয়ে আইতেছি গো নবীজি, ওগো নবী, ওই কাপড়ের কাপড় নিয়ে যখন আইতে লাগলাম, হঠাৎ করে শয়তান আমারে ধোঁকা দিয়ে ডাক দিয়ে কই, আল্লাহর বান্দারে, এত সুন্দর সুন্দর রমণী তুই জীবনে কোনোদিন দেখস নাই, হরিণের মতন ডাগর ডাগর চোখ, এত সুন্দর বডি ফিটনেস রে যুবক। হুজুর, আমি শয়তানের ধোঁকায় পড়িয়া আমি আবার পুনরায় কবরের মধ্যে ঢুকলাম। ওই মহিলার দিকে আলো দিয়ে দেখলাম গো নবীজি, এত সুন্দর চেহারা, হরিণের মতন ডাগর ডাগর চোখ। ওগো নবীজি, আমি যুবক, ওই যুবতীর সঙ্গে আমি আমার কামসৈতাত্র পালন করছি। কামসৈতাত্র পালন করার পর আমি যখন কবর থেকে যখন উঠে আসছি গো নবীজি, ওগো নবী, আমি যখন সামনের দিকে একটা ডাক দিছি, পিছনের দিকে কে জানো ডাক দিয়ে কই, আল্লাহর বান্দারি তুই এটা কি করলি? হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমারে নাপাক অবস্থায় ওঠার ব্যবস্থা তুই কেন করলি? আর মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। এরে মুসলমান, বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আর একবার বলেন, তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আমার আল্লাহ রহমান খলাকুল ইনসান, তিনি আপনাকে আমাকে দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করছে। আপনি আমি ইনসান, আল্লাহ মাহুল বায়ান, এই তো বাগান আপনি আমি কথা বলতেছি, কথা বলার শক্তি দিছে আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আলাম নাজআলনাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দারে, তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর জবান, সব কিছু দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, এত সুন্দর সূরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দা বান্দি, এত কিছু দেওয়ার পর আমি আসমানের মালিক আল্লাহর সঙ্গে কেমনে তুই নাফরমানি করলি? কেমনে বান্দা বান্দি তুমি আমি আল্লাহর কোরআন থেকে দূরে গেলা? কেমনে বান্দা বান্দি আমি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে গেলা? কেন বান্দা বান্দি রমজান থেকে দূরে গেলা? কেন বান্দা বান্দি তুমি সুদ খাইলা, ঘুষ খাইলা, দেনা করলা? কোন মা কোন বোন তুমি পর্দা থেকে দূরে গেলা? কোন মানে কোন বাবা কোন ভাই আপনি পিতা মাতার সঙ্গে নাফরমানি করলা? এই পথ হইতেছে বাঁকা পথ, এই পথ তোমাদেরকে আল্লাহ জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে জানায়া দাও। আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়া লাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ বললেন, নবীজি, এই পৃথিবীর মানব মণ্ডলীর চলার মাঝে অসংখ্য পথ আছে, বাঁকা পথ। তারা যদি এই বাঁকা পথ ছেড়ে দিয়ে, গুনাহের পথ ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআনের পথটা মেনে নেয়, আমি আল্লাহর কোরআন ওই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম এই বান্দা বান্দি যদি আমি আল্লাহর কোরআনটা ধরে নেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মাধ্যমে আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বলেন না আল্লাহু আকবার আরেকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ বললেন পৃথিবীর মানুষ দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআন মেনে নেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম যেই বান্দা বান্দি গুনাহ করতে করতে জাহান্নামের পথের পথিক হয়ে গেছে ওই বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন ধরবে আমি আল্লাহর কাছে তওবা করবে আমি আল্লাহর কাছে মাপ চাইবে আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে আমি আল্লাহ বান্দারে মাফ করতে দেরি করব না একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান বন্ধুরি এই দুনিয়া থাকার জায়গা নয় কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না কিন্তু বাদান রে আমি আপনাদের মাঝে একটা কথা বলে যাই ও বাদান আপনিও মানুষ আল্লাহর নবীরাও ছিল মানুষ সাহাবায়ে কেরামরাও ছিল মানুষ ও বন্ধু নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন হযরত উসমান নাম শুনছেন হযরত আলী নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তো দেখি এই সাহাবীগুলো জান্নাতি না জাহান্নামী আরেকবার বলেন জান্নাতি না জাহান্নামী মুসলমান বন্ধু যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছে এরা বন্ধু জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছে এরপরেও আল্লাহর নবীর সাহাবীরা রাত্রি যখন গভীর হইতো আল্লাহরে ডাক দিয়ে কইতো আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমার জাহান্নামের টিকিট খানা বাতিল করছো রে আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর হইছে আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমার জান্নাতের টিকিট খানা বাতিল হইয়া গেছে আরে বন্ধু জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী জান্নাতের টিকিট পাওয়ার পরেও জাহান্নামের ভয়ে যদি তাহাজ্জুদের নামাজের সময় কাঁদতে পারে বলেন তো দেখি বাদান আপনি আমি কি এমন আমল করেছি কি এমন আমল আপনার আমার কাছে আছে যে আপনি আমি জান্নাতে যাব এই জন্য আপনি আমি আর আল্লাহর ঘরে যাই না আর আল্লাহর কোরআন পড়ি না কথা বলেন ঠিক কিনা বলেন কি এমন আমল আছে যে আমলটা করলে আপনি জান্নাতে যাবেন আপনি আমি তো নবীর চাইতে বড় নয় তাহাজ্জুদ তো দূরের কথা 5 ওয়াক্ত নামাজ মসজিদের মিনার থেকে আসে 5 ওয়াক্ত নামাজে যাই না তাহাজ্জুদ তো দূরে রাখলাম তাহাজ্জুদ তো দূরের কথা 5 ওয়াক্ত নামাজ পড়ি না তাহলে বলেন কি এমন আমল আছে যে আমলটা নিয়ে আল্লাহর জান্নাতে যাবে বলেন কি এমন আমল আছে নাই নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই হারাম নাই হালাল কি এমন আমল আছে যে আমলটা নিয়ে জান্নাতে যাবে এই জন্য সময় থাকতে আল্লাহর পথে আসো ফাফিরু ইলাল্লাহ আল্লাহর পথে আসো আল্লাহর কাছে মাফ চাও আমার মালিক রহমান তিনি রহিম আল্লাহর কাছে চাইতে দেরি হবে আমার আল্লাহ দিতে দেরি করবে কলিজার টুকরা মুরব্বী আপনি কোন হাত দ্বারা গুনাহ করেন কোন কান দ্বারা গুনাহ করেন তুমি তো জানো না তুমি যে হাত দ্বারা গুনাহ করো এই হাতটা মালিকের দেওয়া এই কান দিয়ে গুনাহ করো কানটা মালিকের দেওয়া এই চোখ দিয়ে গুনাহ করো চোখটা মালিকের দেওয়া জবান দিয়ে গুনাহ করো জবানটাও মালিকের দেওয়া পা দিয়ে হেঁটে হেঁটে গুনাহ করো এই পাটা তো আমার আল্লাহর দেওয়া এরপরও মালিক তোমারে বারবার ডাকে তুমি কেন মালিকের ডাকে সাড়া দাও না আপনি কি মনে করছেন আপনি মরবেন না আমি মরবো না প্রত্যেক মানুষের পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছে আল্লাহর হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারবো
আওয়াজ করে বলেন পারব? মুসলমান ভাইরা আমার বন্ধগণ, এই জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে গে বাবাজি। নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাদান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর দরবারে যাইতেছিলেন। ইতিমধ্যে যখন যে রাস্তা দিয়া যায়, হঠাৎ কইরা নজর কইরা দেখে রাস্তার ধারে একজন যুবক সন্তান কেমন জানি ডুকরে ডুকরে কাঁদতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, বাবা গো, তুমি কেন কাঁদতেছো? তোমার কান্নার কারণ কি বলো না? যুবক ডাক দিয়ে কই, ওমরের মুমিনিন, এরে ওমর, আমি অনেক বড় গুনাহ করছি রে ওমর। ওমর ডাক দিয়ে কই, ভাইয়া আমি বুঝেছি তুমি গুনাহ করছো, কিন্তু তুমি এই জায়গায় বসিয়া কেন তুমি ডুকরে ডুকরে কাঁদতেছো? ডাক দিয়ে কই, ওমর রে, আমি কান্দি আমার দুঃখে, আমার দুঃখে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির কান্না দেখিয়া হযরত ওমরের চোখেও পানি চলে এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে ওই ব্যক্তির জোর করে লইয়া আল্লাহর নবীর দরবারে চলে গেছে। আর বন্ধু, নবীর দরবারে যখন গেছে, আমার মায়ের নবী, দয়ার নবী ওমর রে দেখিয়া ডাক দিয়ে কই, ওমর রে, এই সময় তোমার চোখে কেন পানি দেখা যায়? ওমর ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদতেছি আমার এই ভাইয়ের কান্না দেখিয়া। আর বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর রে, তোমার মতন একজন পাষাণ দিলের মানুষের মুখের মধ্যে কেন কান্না আসতেছে? ও বাজান, এইবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবীজি, আমি কাঁদতেছি এই ভাইয়ের কান্না দেখিয়া। এই ভাই নাকি অনেক বড় গুনাহ করছে গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক, তুমি গুনাহ করছো? যুবক ডাক দিয়ে কই, নবীজি, হ্যাঁ আমি গুনাহ করছি। এরে বন্ধু, আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে কই, যুবক রে, তুমি কি গুনাহ করছো জলদি করে বলো না। ও বাজার, এইবারে যুবক ডাক দিয়ে কই, নবীজি, আমি অনেক বড় গুনাহ করছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক, তোমার গুনার বোঝা কি আমার আল্লাহর আসমান জমিনের চাইতে বড়? যুবক ডাক দিয়ে কই, নবীজি, আমার গুনার বোঝা আল্লাহর আসমান জমিনের চাইতেও বড়। আল্লাহর নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক রে, তোমার গুনার বোঝা কি আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতেও বড়? যুবক ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার গুনার বোঝা আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতেও বড়। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর, এই যুবক কি এমন গুনাহ করেছে যে গুনার বোঝা আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতেও বড়? আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক রে, এইবার তুমি বলো না, তুমি কি এত বড় গুনাহ করছো? আল্লাহর নবী যখন এই কথা বলছে, যুবক ডাক দিয়ে কই, নবীজি, আমি অনেক বড় গুনাহ করছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক রে, তুমি যতই বড় গুনাহ করো না কেন, কি বড় গুনাহ করছো আমার একটু বলো না। যুবক ডাক দিয়ে কই, হুজুর, আমার বাড়িতে আমার মা আছে, আমার বাড়িতে আমার বাবা আছে, স্ত্রী সন্তান আছে গো নবীজি। আমার দৈনন্দিন আয় রুজি রোজগারের পথ হইল এই মদিনার জমিনে যদি কোনো মানুষ মারা যায়, রাত্রি যখন গভীর হয়ে গো নবী, আমি ওই মৃত ব্যক্তির কবরটা খনন করি। ওই মৃত ব্যক্তির কবরটা খনন কইরা আমি ওই মৃত ব্যক্তির গায়ের থেকে কাপনের কাপনটা আমি চুরি কইরা আনি, বাড়িতে আইসা পরিষ্কার করি, বাজারে বিক্রয় করি, তরি তরকারি কিনি, আমি খাই, আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান খাই। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর, এরাই ওমর, মানুষ কি পারে রে এত বড় গুনাহ করতে? এই যুবক ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এইটা তো আমার দৈনন্দিনের গুনাহের ঘটনা, কিন্তু নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো এর চাইতে বড় গুনাহ করছি। এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক রে তুমি এর চাইতে বড় গুনাহ করছো, এবার বলো না তুমি কি এমন গুনাহ করছো? যুবক ডাক দিয়ে কই, হুজুর আজ থেকে কয়েক মাস আগে এই মদিনার জমিনে একজন যুবতী নারী মারা গেছে। ওগো নবীজি রাত্রি যখন গভীর হইছে আমি ওই যুবতীর কবরটা খনন করছি। খনন করার পর যুবতীর কবরের মধ্যে ঢুকিয়ে আমি যখন কাপড়ের কাপড় নিয়ে যখন বাইরে হয়ে আইতেছি গো নবীজি, ওগো নবী ওই কাপড়ের কাপড় নিয়ে যখন আইতে লাগলাম হঠাৎ করে শয়তান আমারে ধোঁকা দিয়ে ডাক দিয়ে কই, আল্লাহর বান্দারে এত সুন্দর সুন্দর রমণী তুই জীবনে কোনোদিন দেখস নাই, হরিণের মতন ডাগর ডাগর চোখ, এত সুন্দর বডি ফিটনেস রে যুবক। হুজুর আমি শয়তানের ধোঁকায় পড়িয়া আমি আবার পুনরায় কবরের মধ্যে ঢুকলাম। ওই মহিলার দিকে আলো দিয়ে দেখলাম গো নবীজি এত সুন্দর চেহারা, হরিণের মতন ডাগর ডাগর চোখ। ওগো নবীজি আমি যুবক ওই যুবতীর সঙ্গে আমি আমার কামসৈতাত্র পালন করছি। কামসৈতাত্র পালন করার পর আমি যখন কবর থেকে যখন উঠে আসছি গো নবীজি, ওগো নবী আমি যখন সামনের দিকে একটা দাব দিছি পিছনের দিকে কে যেন ডাক দিয়ে কই, আল্লাহর বান্দারি তুই এটা কি করলি? হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমারে নাপাক অবস্থায় ওঠার ব্যবস্থা তুই কেন করলি? আর একদম যখন সামনে দিছে নবীজি পিছন থেকে মহিলারা কে যেন ডাক দিয়ে কই, যুবক রে তুই এইটা কি করলি? হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাকে উলঙ্গ হয়ে ওঠার ব্যবস্থা তুই কেন করলি? ওগো নবী ওই দিনের পর থেকে এই দুইটা কথা আমার কানের মধ্যে বাজতে থাকে গো নবীজি। আমি মনে হয় অনেক বড় গুনাহ করছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মানুষকে পারে রে এত বড় গুনাহ করতে? মানুষ কেমনে পারে এত বড় গুনাহ করতে? এই কথা শোনার পরে যুবক দৌড় দিয়ে কোথাও যেন হারিয়ে গেছে। ও বাবা এই জায়গার মধ্যে এমন কলিজার টুকরা মুরব্বী আছেন, আপনি গুনাহ করছেন গো বাবা, অনেক কলিজার টুকরা যুবক আছো ভাইয়া তুমি গুনাহ করছো, অনেক কলিজার টুকরা যুবতী আছো বোন তুমি গুনাহ করছো, অনেক কলিজার টুকরা মা আছে আপনি গুনাহ করছেন, কিন্তু আপনি জানেন না আপনার আমার গুনার চাইতে আমার আল্লাহর রহমতের জায়গা অনেক বড়। কোন বান্দা কোন বান্দি এই মাথাটা আমার মালিকের দরবারে ঠেকাইয়া একবার যদি বলে, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও, বান্দা বলতে দেরি হবে, আল্লাহ কোনদিন মাফ করতে দেরি করবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার বীর আমার বন্ধুগণ, হেদায়েতের মালিক হুজুর নয়, হেদায়েতের মালিক কোন পীর বুজুর্গ নয়, কোন ইমাম নয়, কোন মুয়াজ্জিন নয়, হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক আমার আল্লাহ, হেদায়েতের মালিক নবীও না, আলেমও না, মুফতি মুহাদ্দিস শায়েখরাও না, হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক কি না? নাম হইতেছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইরা, আল্লাহর বান্দার জামানার ভিতরে একটা পতিতালয় হয়েছিল। কি হয়েছিল? কথা কোনে কি হয়েছিল? পতিতালয় হয়েছিল। এলাকার মুরব্বীরা ডাক দেখে, হুজুর আপনি কি কিছু করতে পারবেন না? হুজুর ডাক দেখে, দোয়া করার মালিক আমি, কিন্তু দোয়া কবুল করার মালিক কে? যারা কয় না কে? আমার ভাইরা আমার বন্ধুগণ, কারণ হেদায়েত তো আল্লাহর পক্ষ থেকে আইব। এই যুব মানে এই যে পতিতালয় করছে, এই পতিতালয়ের এই যে
মেয়েদের কারণে এলাকার হাজার হাজার যুবক যুবতীর যখন চারিত্রিক ধস নৈতিক ক্ষয়ের অবক্ষয় যখন হইতে লাগলো, যুবকরা যখন গুনার মধ্যে লিপ্ত হয়ে গেল, একদিন আল্লাহর বান্দা নিজেই ঠিক মাগরিবের নামাজের পর একটা জায়নামাজ একটা তসবিহ হাতে লইয়া পতিতালয়ের দিকে ঘাটা নিছে। নাউজুবিল্লাহ কইবেন না? এলাকার সমস্ত মানুষ কই, কিরে এত বড় একজন ওলি আইতেছে পতিতালয়ের মধ্যে। এলাকার মানুষ ভিড় পুরে গেছে, হুজুর আইসা আজকে দেখতাম। আর হুজুর গুরুত্ব একটু হইলেই হুজুর গুরুর বিরুদ্ধে দাল লেখালেখি ফেসবুক শরীফ ইউটিউব শরীফ এটা তো আসেই গায়, কথা কয় না কেন? আমার বীর আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা যাইয়া কয়, শোনো মেয়ে, তুমি আমার সঙ্গে এক রাত থাকবা, কত দিতে হবে? কয়, হ্যাঁ আমার 1 ঘন্টা আমার সঙ্গে যাই সময় কাটাবে, আমাকে দিতে হয় 10,000 দিনার। হুজুর কয় 1 ঘন্টা না, তোমার সঙ্গে 24 ঘন্টা আমি থাকব, কত টাকা হলে পারবা? যদি 1 ঘন্টায় 10,000 দিনার হয়, তাহলে 24 ঘন্টায় কত হাজার? 2 লাখ। কথা কয় না? 2 লাখ। হুজুর বলতেছিলেন, এই নাও টাকা, আমি তোমার সঙ্গে 24 ঘন্টা তোমার ঘরের কামরার মধ্যে থাকব। এইবার হুজুর কামরার মধ্যে গেছে, যুবতী নারী হুজুরকে দেখিয়ে একবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আমার ভাইরা আমার বন্ধুগণ, এখন যুবতী ডাক দিয়ে কই, হুজুর আপনার জন্য আমি কি 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 করতে পারি? যুবতী যখন গায়ের পোশাক যখন খুলতে লাগছে, আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, এই যুবতী থামো, দাঁড়াও, আমি তোমাকে 1 রাতের জন্য কিনে নিয়েছি, 24 ঘন্টার জন্য কিনে নিয়েছি, আমি তোমাকে যা বলবো তুমি তো তাই করবা। বলছে, হ্যাঁ তাই করব। কই, তুমি তোমার গায়ের পোশাক খুলবা না, আমি 24 ঘন্টার জন্য, তোমার দরকার টাকা, আমি তোমাকে টাকা দিয়েছি, কিন্তু তুমি যে কাজের জন্য আমি তোমাকে নিছি, আমি ওই কাজ নাও করতে পারি, আমি তোমার এখানে দাঁড়ায় থেকে আমি 24 ঘন্টা সময় পার করতে পারি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, আল্লাহর বান্দা ঘরের মধ্যে ঢুকিয়া যুবতীর ডাক দিয়ে কই, যুবতী তুমি একটু আমার কথা শুনবানি, বলো না, এই টাকার ডবল টাকা তোমারে আমি দিব, এইটা তোমার মালিক জানবে না, আমি তোমারে দিয়ে দিব। রা বন্ধু আমার ভাইরা আমার বাবাজিরা রে, আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, যুবতী আমার কথা তুমি শুনবা কিনা বলো না। যুবতী ডাক দিয়ে কই, হুজুর কি কথা বলবেন বলেন না। ডাক দিয়ে কই, তুমি কি মুসলমান? ডাক দিয়ে কই, হুজুর আমি মুসলমানের বাচ্চা। ডাক দিয়ে কই, মা গো তাইলে তুমি ওযু তো করতে জানো? কই, না না, জীবনে কোনোদিন ওযু করি নাই। হুজুর ডাক দিয়ে কই, মা গো আমি যেমনি করে হাত ধোবো, যেমনি করে মুখ ধোবো, যেমনি করে দেখাইব, তেমনি করে তুমি ওযু করবা। এরা বন্ধু আমার ভাইরা আমার বাবাজিরা রে, কিতাব প্রমাণ করে হেদায়েতের মালিক আমার আল্লাহ, কিন্তু বলার দায়িত্ব আল্লাহ তাআলা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদেরকে আমার আল্লাহ দিয়েছে। এরে বাজার কোনো দিকে কোনো নজর নাই। আল্লাহর বান্দা যখন ওযু করা কমপ্লিট হইয়া গেছে, এইবারে আল্লাহর বান্দা হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি, ওই যে আল্লাহর বান্দা যে ঘরের মধ্যে, যেই ঘরের ভিতরে আল্লাহর বান্দা যেই জায়নামাজ লইয়া গেছে, ওই জায়নামাজ খুলিয়া জায়নামাজের মধ্যে 2টা জায়নামাজ। এইবারে আল্লাহর বান্দা সামনে জায়নামাজ বসিয়া নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে, পিছনে একটা জায়নামাজ বসায় দিছে। আর দেখতে কই, যুবতী আমি নামাজ পড়বো, তুমি আমার সঙ্গে নামাজ পড়বা। ডাক দিয়ে কই, কেমনে কইরা নামাজ পড়ে, কিভাবে নামাজ পড়ে আমি তো কোনোদিন জানি না। এইবার আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, মা গো আমি যেমন করে রুকু করব, সিজদা করব, তুমিও তেমন করে করবা। এইবারে আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলে নিয়ত করলো, সূরা ফাতিহা তেলাওয়াত করলো, ফাতিহার পরে আর একটা সূরা মিলাইলো, সিজদায় গেছে, আর 2 চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই, আল্লাহ এতটুক পর্যন্ত করার দায়িত্ব আমার, আর হেদায়েতের দায়িত্ব হইল আপনার। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, এই দুনিয়া
হাতের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ। অনেকে আছে কোরআন থেকে দূরে আছো, এইটাও গুনাহ। পিতা মাতার সঙ্গে নাফরমানি করো, এইটাও গুনাহ। নামাজ পড়ো নাই, এইটাও গুনাহ। এই বাদান পীরের দরবারে দেয় শিরিক করতেছো, এইটাও গুনাহ। এই গুনাহ তোমাদেরকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। ওরে বন্ধু, কেন তুমি গুনাহ কইরা জাহান্নামে দৌড়ে যুবক? কেমনে তুমি গুনাহ কইরা জাহান্নামে যাও? আমার আল্লাহ তো তোমারে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। যুবক, তুমি যখন গুনাহ করো, কলিজার টুকরা মুরব্বি, আপনি যখন গুনাহ করেন, এক কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, আমি যখন গুনাহ করি, আমার আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়া যায়। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, যেই বান্দারে এত দয়া কইরা বানাইলাম, এই বান্দা কেমনে আমি মালিক রে ভুলিয়া থাকে? এই বান্দা কেমনে আমি মালিক রে ভুলিয়া থাকে? এই বান্দা কেন আমি মালিক রে ডাকে না? মুসলমান বন্ধু, আল্লাহ ওই বান্দা, ওই বান্দিরে সবচাইতে বেশি পছন্দ করে যেই বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে বেশি বেশি মাপ চায়, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে, আল্লাহর কাছে বেশি বেশি চাই। বাদান রে, আল্লাহ ওই বান্দারে বেশি ভালোবাসে, ওই বান্দারে বেশি পছন্দ করে। যেই বান্দা চাই না, ওই বান্দারে আমার আল্লাহ পছন্দ করে না। এই কারণে আমরা যখন নামাজে দাঁড়ায়া বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বলেন না আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আপনি আমি যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মালিক আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই চাই। আপনি আমি যখন পাঁচ ওয়াক্ত আযানের পাঁচ ওয়াক্ত আযানের ধ্বনি শুনিয়া, আপনি আমি যখন 5টা বার যখন এই কপালটা মাটিতে লাগায় দিয়া আল্লাহর দরবারে বলি আল্লাহু আকবার, আপনি আল্লাহ সবচাইতেও বড়। সুবহানা রাব্বিয়াল আযীম, আপনি আল্লাহ তার চাইতেও বড়। সুবহানা রাব্বিয়াল আলা, আপনি আল্লাহ তার চাইতেও বড়। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, যেই বান্দায় আমি আল্লাহ রে বড় থেকে বড় কইয়া ডাক দিছে, আমি আল্লাহ কি পারি ওই বান্দারে ছোট রাখতে? আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিলাম। মুসলমান বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়াতে তোমার আমার বন্ধু ছিল, আজকে তোরা নাই রে। এই দুনিয়ার জমিনে তোমার আমার দাদা দাদি ছিল নাই, তোমার আমার নানা নানি ছিল নাই, তোমার আমার পাশের দাদি ছিল, খালা ছিল, খালু ছিল, তারাও আজকে নাই। এই দুনিয়া ছেড়ে তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। এই দুনিয়ার জমিনে মা ছিল নাই রে, বাবা ছিল না, এই দুনিয়া থেকে তারাও চইলা গেছে। তুমিও যাবো, আমিও যাবো, কিন্তু কেমনে গুনাহ করো, কেমনে গুনাহ করো, ওই কবর তোমার জন্য জাহান্নামের আগুন হইতে পারে, ওই কবর তোমার জন্য জান্নাতের বাগান হইতে পারে। এরে মুসলমান, দেখেন দেখেন, এই যে কোরআনের কাছে আল্লাহ তাআলা আসতে বললেন, বাঁকা পথ ছেড়ে দিয়ে, গুনাহের পথ ছেড়ে দিয়া আল্লাহর কোরআনের কাছে আসলে কোরআনটা কেমন করে জান্নাতে নিয়ে দেয়। আল্লাহর নবী মক্কায় থাকা অবস্থায় নবীদের হাতে একজন যুবতী মহিলা কালেমা পড়া মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর আল্লাহর কোরআন যুবতীর সিনার ভিতরে সদা সর্বদা এই কোরআনুল কারীম সিনার মধ্যে ঢুকাইতে লেগেছে। আল্লাহর নবী কোনো না এক কোনো কাজে মক্কার বাইরে ব্যবসার কাজে চলে গেছে। কয়েক মাস পর যখন নবীজি মক্কায় যখন এসেছে, আমার নবীজি আয়েশা শোনে আল্লাহর বান্দি দুনিয়াতে নেই। আমার নবীজি আল্লাহর বান্দির কবরটা জিয়ারত করার জন্য যখন গেছে, আর বন্ধু কিতাবের লেখক লেখে আল্লাহর নবীর যত
কতগুলো মুজিজা ছিল, এর মধ্যে অন্যতম একটা মুজিজা, আল্লাহর নবী যখনই যাইয়া ওই যুবতীর কবরের সামনে যাইয়া কবরবাসীকে উদ্দেশ্য করে সালাম দিছে, কিতাবের লেখক লিখেছি কবরের মাটি দুই ভাগ হইয়া গেছে। আল্লাহর বান্দি কবরের মধ্যে থাইকা দাঁড়াইয়া আমার নবীজির সালামের উত্তর দিতেছে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, বলো তো দেখি তোমার কবরের জিন্দেগি কেমন চলতেছিল? ডাক দিয়ে কই নবী গো, আমার গোত্রের মানুষ যখন আমার এই খেজুর গাছের নিচে যখন দাফন করছে, আমার কাছে দুইজন ফেরেশতা এসেছে। সর্বপ্রথম নাম্বার প্রশ্ন করছে মান রব্বুকা, তোমার রবকে? আমি যে কোরআন আমার সিনার ভিতর রাখছি, এই কোরআন বাইর হয়ে বলতেছিল রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, এই জন্য বলে যায় এই কোরআনটা মেনে নাও, এই কোরআন তোমাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আরে কলিজার টুকরা মুরব্বি, আপনি এতদিন গুনাহ করছেন, আপনি এখন মানে আপনি কোরআনের কাছে আসেন। আরে কলিজার টুকরা যুবক, আপনি এতদিন বাঁকা পথে ছিলেন, আর বাঁকা পথে তাই কোনা আল্লাহর কোরআনের কাছে আসো। এই কোরআন এমন একটা দামি কিতাব, আমার আল্লাহ বলেন ফামানিত্তাবা হুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। যে ব্যক্তি আমার আল্লাহর কোরআনের ইত্তেবা করবে, আমার আল্লাহ কোনদিন ওই বান্দা বান্দিকে খালি হাতে ফেরত দিবে না। আরে কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, কলিজার টুকরা মুরব্বি, কলিজার টুকরা যুবক ভাইয়া, তুমি কোরআন পড়তে জানো না, তোমার বাড়ির ঘরের ভিতরে তাকের উপরে কোরআন আছে, ওই কোরআনটা নামাইবা, ওই কোরআনুল কারীমের দিকে মোহাব্বতের নজরে তাকাইবা। আমার মালিক আমার আল্লাহ এই কোরআনুল কারীমের ওসিলায়, এই যে আপনি কোরআনটাকে মোহাব্বতে বুকে ধরলেন, আমার মালিক আমার আল্লাহ এই কোরআনটাকে মোহাব্বত করে বুকে ধরার ওসিলায় আমার আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করে দিবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা আমার বন্ধুরা, আপনি কোরআন পড়তে জানেন না, মুরব্বি আপনি কোরআন পড়তে জানেন না, আপনার ঘরের তাকের উপরে আল্লাহর কোরআন আছে, এই কোরআনটা একটু আপনি নিবেন, একটু মুছে ভালো করে কোরআনুল কারীমের দিকে মোহাব্বতের নজরে তাকায় রাখবেন। আমার আল্লাহ এর ওসিলায় আপনার আমার জিন্দেগির গুনাহ মাফ করবে। আপনি কোরআন পড়তে জানেন না, আপনার একজন ভাই, আপনার একজন সন্তান কোরআন পড়তে জানে, আপনি তার পাশে দাঁড়িয়ে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শোনেন না, আল্লাহ এর ওসিলায় আল্লাহ মাফ করে দিবে। কারণ আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন নাযিল করছি আমি, এই কোরআন হেফাজত করব আমি। কিন্তু বন্ধু, যার সিনার ভিতরে আল্লাহর কোরআনুল কারীম, মানে যার সিনার ভিতরে আল্লাহর কোরআনুল কারীম সংরক্ষিত করা আছে, ওই কোরআনওয়ালা সিনা দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনে পর্যন্ত জ্বলবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, এই কোরআনকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া গুনাহ করিয়া তুমি আমিও যাইতে হবে কবরে। তোমার আমার মা গেছে, বাবা গেছে, আরে যুবক দিলটা নরম করে দাও। তোমার কি গুনাহ করতে ভালো লাগে? একটু দিলটা নরম করো। আজকে এই জান্নাতের বাগানে অনেক যুবক এসেছেন, অনেক কলিজার টুকরা মুরব্বি এসেছে, অনেক কলিজার টুকরা মা এসেছে। কেউ গো বন্ধু এসেছো বাবার কবরের পাশ দিয়া, কে গো এসেছো মায়ের কবরের পাশ দিয়া। আরে বন্ধু
আমার হাতে একটা ফোন দেখা যায়, নিমিষের ভিতরে এই ফোনের মাধ্যমে বাংলাদেশের 64টা জেলার খবর পাওয়া যায়। শুধু তাই নয়, ভারত, জাপান, ভুটান, নেপাল, ইংল্যান্ড, থাইল্যান্ড, জার্মান, জাপান, এরপরে অস্ট্রেলিয়া, বিশ্বের সমস্ত দেশের খবর পাওয়া যায়। কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। ওই কবর থেকে কার জানো মা ডাক দিয়ে কই বেটারে, একদিন এই কবরে তোরও আসতে হবে, আমিও এসে যে তোরও আসতে হবে। ডাক দিয়ে কই বেটারে, দুনিয়াতে যতদিন থাকবি গুনাহমুক্ত জিন্দেগি গড়ায়া থাকরে বেটা, তাইলে কবরে আসলে কবরটা তোর আমার জন্য জান্নাত। আর বন্ধু, এই দুনিয়ার জমিনে ওই মা কার নাই, বাপ কার নাই। আজকে তুমি আমি যেমন করে গুনাহ করতেছি রে বাবা, এর একটাই মাত্র কারণ হইল তোমার আর আমার মা বাবা গুনাহ কইরা গেছে। ওই মা বাবা কবরে যাওয়ার পর, কবরে যখন আযাব যখন শুরু হইয়া যায়, মা আর বাবা ডাক দিয়ে কই বেটারে, এ বেটা আমরা মা বাবা গুনাহ করছি, ভুল করছি রে বেটা, তুমি কেন গুনাহ করো রে বেটা? আমার কবরে আযাব হয়, আমি মা তোর জন্য কি করি নেই, আমি বাবা তোর জন্য কি করি নাই। একদিন সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই, জেনাকে জেনা বলিয়া গণ্য করি নাই। আরে কলিজার টুকরা বাগদা বাবা দিরা রে, আরে গাই বান্দার মা বোনেরা, আরে বন্ধু, একদিন তুমি আমি যখন ছোট্ট ছিলাম বাজান রে, তোমার আমার মা নামাজের জন্য ওযু বানাইছে, ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। তোমার আমার বাবা মসজিদে যাওয়ার জন্য রওনা নিবে, ইতিমধ্যে তুমি আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা আর বাবা ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই। শুধু তাই নয়, এমন সময় মা আর বাবার কেটে গেছে, মা আর বাবার কোলে তুমি আমি প্রস্তাব করেছি। ওই মা আর বাবা নামাজ কাদা করছে। ওলামা হযরত এই জায়গায় থাকতে পারেন, জিজ্ঞাসা করবেন রে বন্ধু, এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। মা ডাক দিয়ে কই বেটা, আমি মা তোর জন্য গুনাহ কইরা কবরে আইসা দরা খেয়ে গেছি রে বেটা। আরে বেটা, তুইও গুনাহ করতেছিস, এখনো সময় আছে, আল্লাহর কোরআন মেনে নে। আমি মা সুযোগ পাই নাই আল্লাহর কাছে মাপ চাওয়ার। আমি মা বলতেছি রে বেটা, এই কবরের আযাব সহ্য করতে পারি না, এই কবরের সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না, এখনো সময় আছে রে বেটা, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহর কাছে মাপ চা, আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমারে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আজ দেখুন নবী কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার বলেন তো দেখি এই মানব জাতিকে, এই মানব জাতিকে রিজিক দেয় কে? বলেন তো আমার আল্লাহ। ডাক দিয়ে কই নবী গো, এই মানুষের ভিতরে ভালো মন্দ যা কিছু হয় সব কিছু কার নির্দেশে হয়? ডাক দিয়ে কই আল্লাহ। ডাক দিয়ে কই নবী, আজ থেকে কয়েকদিন আগে একটা যুবক গুনাহের জিন্দেগি কাটাইয়া আপনার দরবারে এসেছে, আপনি তাকে আপনার দরবার থেকে ফিরিয়ে দিয়েছেন গো নবীজি। কিন্তু আপনি জানেন না গো নবী, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি তার নিজের গুনাহের ভুলটা বুঝতে পাইরা আমি মালিকের কাছে মাপ চাই, আমার আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমার আল্লাহ দিতে দেরি করে না। মুসলমান বন্ধুরি,
ডাক দিয়ে কই নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যুবকরে যখনই বলছেন যুবক তুমি এত বড় গুনাহ করছ, এই কথা বলা মাত্রই যুবক ভেবেছে আল্লাহ আমি এত বড় গুনাহ করেছি। আমার নবীজিও তো বলছে হয়তো বা তুমি জীবনে কোনোদিন আমার গুনাহ মাফ করবা না। এই জন্যে যুবক ওই মদিনার বুকে উঁচু পাহাড় নামক একটা পাহাড় আছে, ওই পাহাড়ের উঁচু টিলার মধ্যে বসিয়া ওই যুবক সিজদার মধ্যে পড়িয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ জিন্দেগির জমিনে কত গুনাহ করেছি রে আল্লাহ, আমার গুনার খবর এই দুনিয়ার জমিনে কেউ জানো না, তুমি জানো রে আল্লাহ। ও মালিক তুমি যদি মাফ না করো রে আল্লাহ কে করবে মাফ, কার কাছে দাম, কে আমাদের গুনাহগুলো মাফ করবে রে আল্লাহ। এই কথা বলিয়া যুবক সিজদায় পড়িয়া কাঁদতেই থাকে। এরা বন্ধু কিতাবের লেখক লিখেছে আল্লাহর বান্দা 25 থেকে 1 মাস 25 থেকে 30 দিন সিজদারত অবস্থায় কান্না করেছে, চিল্লায়া কান্না করেছে। ওই চোখের পানি ফুরিয়ে গেছে, পানি যখন শেষ হয়ে গেছে চোখ দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই সাহাবায়ে কেরামকে আপনার দরবারে আনেন, আমার আল্লাহ ওই বান্দারে মাফ করিয়া দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।